আপনি কি জানেন আড্ডার ছলে বলা আপনার একটি ছোট কথা কত বড় বিপদ ডেকে আনতে পারে? আমরা ভাবি এটা তো সামান্য গল্প, কিন্তু আসলে আমরা একজনের সম্মান নিয়ে খেলা করছি। গীবত বা পরনিন্দা আপনার আমলনামাকে উই পোকার মতো খেয়ে ফেলে। মহানবী বলেছেন, গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য কাজ। আপনার এই একটি জিহ্বা আপনাকে জাহান্নামের গভীর গর্তে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ভাবুন তো, হাসরের ময়দানে আপনার সব নেকি যদি সেই লোকটিকে দিয়ে দিতে হয় যার গীবত আপনি করেছিলেন। আমরা অন্যের দোষ খুঁজতে এত ব্যস্ত যে নিজের পাহাড় সমান পাপগুলো দেখতেই ভুলে যাই। মুমিনের জিহ্বা তার হৃদয়ের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু পাপিষ্ঠের হৃদয় থাকে তার জিহ্বার নিয়ন্ত্রণে। আজই প্রতিজ্ঞা করুন, কারো ভালো বলতে না পারলে অন্তত চুপ থাকবেন। যদি কারো গীবত করে থাকেন তবে তার কাছে ক্ষমা চেয়ে নিন। আল্লাহর ক্ষমা পেতে হলে বান্দার ক্ষমাও জরুরি। জিহ্বা সামলান, জান্নাতের পথ সহজ হবে। পরনিন্দা নয়, বরং আত্মশুদ্ধির পথে চলুন। মনে রাখবেন, আপনার প্রতিটি কথা রেকর্ড করা হচ্ছে। গীবত ছাড়ুন, ঈমান বাঁচান।